আমরা যারা সংবাদপত্রে রিপোর্টিং এর কাজ করি তাদের প্রথম ভরসা একটি ডেস্কটপ, ল্যাপটপ অথবা অ্যান্ড্রয়েড ফোন। সারাদিনের সংগ্রহকৃত খবরটি যথার্থ কিনা তা নিরূপণে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে আমাদের কথা বলা লাগে। তিনি নিজে খবরের সত্যতা নিরূপণ করেন। চলুন এমন দুই একটি ওয়েবসাইটে যেখানে ওই দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ঠিক আছে কিনা এবং তার রাখা তথ্য ঠিক আছে কিনা এটা আমরা দেখি। চলুন আমরা কালীগঞ্জ উপজেলা পরিষদ ঘুরে আসি। তো এখানে আমি লিখলাম কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, এই যে ঢুকলাম। সুন্দর একটি ভবন আমাদের কালীগঞ্জ উপজেলা পরিষদের। এখানে আছে আমাদের ইউএনও মহোদয়। পাশাপাশি এখন আমরা একটু সরকারি অফিসে যাব। আমি উপজেলা নির্বাহী অফিসারের পেজ থেকে উপজেলা প্রশাসন বা উপজেলা সরকারি অফিস ধরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যাচ্ছি। এখানে কর্মকর্তা কে আছে দেখি। দেখুন এখানে কাজী ফয়সাল বাড়ি পূর্ণ আছেন। অবশ্যই কাজী ফয়সাল বাড়ি পূর্ণ গত 9 ফেব্রুয়ারি কালীগঞ্জ ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি এখনো এই ওয়েবসাইটে রয়ে গেছেন। তার স্থলে উপজেলা প্রকৌশলী হিসাবে জয়েন করেছেন জাকির হোসেন, কিন্তু তার কোনো তথ্য এখানে নেই। এটা কিন্তু একটা বিভ্রান্তি। এখন আমি ফিরে গেলাম আরেকটি সরকারি অফিস, পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তা যিনি উনি কিন্তু নাই। অফিস সম্পর্কিত সেটাও আমরা আবার দেখি, নাই। তাহলে এই কর্মকর্তা আমরা এখানে পাচ্ছি না এবং তার থেকে এই ওয়েবসাইট থেকে আমরা সুবিধা পাচ্ছি না। এখন আমরা আরেকটি সরকারি অফিসে যাচ্ছি, সেটা হলো ফায়ার সার্ভিস সিভিল। আমরা এখন ফায়ার ব্রিগেডে গেলাম। এখানে কর্মকর্তা বৃন্দ, ইনি মোহাম্মদ হাবিবুল্লাহ, স্টেশন অফিসার। এনাকে আমি ফোন দিয়েছিলাম। তো ফোন দেওয়ার পরে উনি বলছেন যে আমি 2014 সালে কালীগঞ্জ থেকে চলে আসছি, আমি এখন আর কালীগঞ্জে নেই। 10 বছর আগে মোহাম্মদ হাবিবুল্লাহ এখানে আপডেট হয়েছেন, কিন্তু পরবর্তী 10 বছর ধরে ইউএনও মহোদয়ের পেজ থেকে এই লিঙ্ক আর সংশোধন হয়নি। আমরা এখন উপজেলা আরেকটি অফিস, উপজেলা সমবায় অফিসে যাচ্ছি। সমবায় অফিসে সকল কার্যক্রম আমরা এখন অফিস প্রধানকে দেখে আসি। এখানে অফিস প্রধানের নাম নেই, সেক্ষেত্রে আমরা উপজেলা সমবায় অফিসের কোনো তথ্য পাচ্ছি না। আমরা এখন LGED সাতক্ষীরাতে গেলাম, ক্লিক করলাম। নির্বাহী প্রকৌশলীর কার্যালয় LGED সাতক্ষীরা ওপেন করলাম। সকল নোটিশ টেন্ডার ওপেন করলাম। এখানে অসংখ্য আছে, তার মধ্য থেকে 11-1 একটি ওপেন করলাম। এখানে দেখেন টেকরা চৌমনি খেজুরতলা বাজার রোড, 1200 থেকে 3300 আন্ডার কালীগঞ্জ উপজেলা ডিস্ট্রিক্ট সাতক্ষীরা প্যাকেজ এখানে উল্লেখ আছে, কোড নাম্বার আছে, টেন্ডার নাম্বার আছে, সবকিছু আছে। তো আমরা এখন কিভাবে এটার কাজ কবে শুরু হলো কবে শেষ হলো, চলুন আমরা এখন কোড ধরে দেখে আসি যে ওই প্রজেক্টের
বাজেট কত, কি অবস্থা, এগুলো 2874 74 003 এখানে লিখলাম 2874 74 003। কাজের মূল্য 1,89,25,001 চলুন আমরা এখন এর যে টেন্ডার সেটা একটু দেখি। সার্চ করলাম, এই যে দেখেন ঠেকরা চৌমুনি খেজুরতলা বাজার রোড, এখানে সব আছে, সব কিছু সামনে আছে, কিন্তু এটা দেখার অবকাশ আমাদের নেই, কিংবা আমরা বুঝি না, কিংবা আমাদের বোঝানো হয় না। তো ঠিক এরকম একটি ডকুমেন্ট তার উল্টো দিক দেখাচ্ছি। এই প্রকল্পটি দেখেন IRIDP3, আর কাজের নাম যেটা সেটা 2874 75 53 68, মৌতলা জেলেপাড়া নেবুখালী ভাইয়া চাতরা কালভার্ট রোড। এখন আমরা এটা টেন্ডার এবং প্রকল্প দুটো দেখব ঠিকঠাক আছে কিনা। প্রকল্পটি দেখেন 2874 75 53 68, কিন্তু এখানে 2874 53 68 এই প্রকল্পটির কোনো ডকুমেন্ট নেই। আমি আবারও সার্চ করলাম, নাই। এটার খরচটা কি সেটাও আমরা দেখি, এখানে সেটিও নাই। তার মানে অ্যাডমিন প্যানেল থেকে এই তথ্যগুলো, এই প্রকল্পের তথ্যগুলো অ্যাডমিন প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে দুর্নীতি হয় সেটাও দেখুন। ধরুন www.satkhidanews24.com WP অ্যাডমিন ক্লিক করলাম, এখানে পাসওয়ার্ড আছে, এই যে এখানে নিউ পোস্ট, এই ড্যাশবোর্ড। এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনি ব্যাকডেটে নিয়ে যাবেন, নিতে পারবেন। আপনি যদি মনে করেন রিপ্লেস করবেন, করতে পারবেন। যখন আমরা এসব মাধ্যম দিয়ে আমরা যখন উপজেলা পরিষদে যাই কিংবা সরকারি কোনো অফিসে যাই, তখন আমরা ঠিকঠাকভাবে সেগুলো যাচাই করার চেষ্টা করি। যদি আমরা যাচাই না করতে পারি তবে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বিশ্বাস করার মতো বিশ্বাসযোগ্য অফিসার খুব কম।